ডিয়ার QMS লার্নার্স, আমি আপনাদেরকে অনেকগুলা সেকশনের অডিটের যে রিকোয়ারমেন্টগুলো আছে, স্পেসিফিক কিছু ক্লায়েন্টের তাদের যে চেকলিস্ট আছে সেখান থেকে কিছু আমি রিকোয়ারমেন্ট শেয়ার করেছি আপনাদের মাঝে। তো এই এক একটা সেকশনে এক এক রকম রিকোয়ারমেন্ট রয়েছে, যেমন কাটিংয়ের আলাদা, সুইং আলাদা, ফিনিশিং আলাদা, ফিউজিং আলাদা, ওয়্যার হাউস আলাদা, স্টোর আলাদা। এখানে আরও অনেক ডিটেলস ইনফরমেশন রয়েছে, আর অনেক কিছু বিস্তারিত আছে, কিন্তু সব কিছু দেওয়ার মতো আমার এরকম সময়ও নাই, দিতে পারি না। যতটুকু পেরেছি শেয়ার করেছি। কিন্তু অল সেকশনের যে অডিট কমেন্টসটা আমার এটাই, যে আপনি প্রত্যেকটা সেকশনে অডিট করবেন, অবশ্যই ক্লায়েন্ট স্পেসিফিক হবে এবং আপনাকে কী করতে হবে, সেপারেট ক্লায়েন্টের যে অডিট রিকোয়ারমেন্ট আছে এগুলোকে স্টাডি করতে হবে। তাহলে আপনি পরিপূর্ণভাবে যে কোনো সেকশনে কোনো ধরনের চেকলিস্ট ছাড়া আপনি অডিট করতে পারবেন। সেজন্য আপনার প্র্যাকটিস দরকার। পাশাপাশি এই অডিটিং স্কিলটা হচ্ছে ডিফারেন্ট, এক একজনের ডিফারেন্ট অডিট স্কিল থাকে। সেই অডিট স্কিলটাকে আপনাকে ক্যাপচার করতে হলে আপনাকে যা করতে হবে, যখন ফার্স্ট পার্টি, থার্ড পার্টি বা এক্সটার্নাল কোনো অডিটর আসে আপনার ফ্যাক্টরিতে অডিট করার জন্য, আপনি অবশ্যই তার সাথে থাকবেন এবং তার যে অডিটিংয়ের যে স্কিল বা সে কীভাবে অডিট করে এটা আপনাকে ফলো করবেন। ওটা ফলো করার মাধ্যমে আপনি হিউজ স্কিল লার্ন করতে পারবেন যে কীভাবে মূলত টেকনিক্যাল অডিট করা হয় এটা নিয়ে। সো ডিয়ার QMS লার্নার্স, আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে আপনারা কী করেন, যখন বাহির থেকে এক্সটার্নাল যারা অডিটে আসে বা ফার্স্ট পার্টি, থার্ড পার্টি, তাদের সাথে থাকুন এবং তারা কী কী অডিট ফাইন্ডিংস পায় এগুলো একটু ভালো করে দেখুন এবং তাদেরকে অবজার্ভ করুন তারা যখন অডিট করে। পাশাপাশি এই ক্লায়েন্ট ওয়াইজ যে চেকলিস্টগুলো আছে, প্রত্যেকটা ক্লায়েন্ট স্পেসিফিক, সেই চেকলিস্টগুলো নিয়ে স্টাডি করেন, রিসার্চ করেন এবং সেগুলো নিজেই ইন্টারনাল অডিট করেন সেই চেকলিস্ট অনুযায়ী। তাহলে মূলত আপনাদের এই সেকশনে যে অডিট স্কিলটা আছে সেটা আপনার ক্যাপচার হয়ে যাবে এবং আপনি ইজিলিভাবে কোনো চেকলিস্ট ছাড়াই আপনি যে কোনো সেকশন অডিট করতে পারেন অ্যাজ পার কাস্টমার স্ট্যান্ডার্ড। থ্যাংকস অল।